আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিন রানা। স্বস্তির ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। আগামীকাল থেকে অফিস আদালত খুলবে, এ কারণে ঢাকামুখী মানুষের বাড়তি চাপ রয়েছে বাস, ট্রেন ও লঞ্চে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সেতুর পূর্ব পার সহ টাঙ্গাইল বাইপাস ও গোড়াই এলাকায় যাত্রীদের ভিড় রয়েছে। তবে রাস্তায় যানজট নেই, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। লঞ্চ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। নির্ধারিত মূল্যই আছে 400 টাকা, যদি আমাদের সামর্থ্যের ভিতরেই। এখন এবং তাজপুর লঞ্চ অনেক ভালোই শান্তি ব্যবহার আছে, কোনো যাত্রীর সাথে কোনো উচ্ছৃঙ্খলা লঞ্চ কর্তৃপক্ষ কোনো গ্যাদারিং করে নাই। আমি না, অনেকেই বলে যে এবার ঈদটা খুবই ভালো কেটেছে, বিশেষ করে জার্নিটা খুবই স্বস্তির ঈদ ছিল। যাওয়ার সময় 550 টাকার টিকিট 1000 টাকা, আসার সময় 200 টাকা বেশি লাগছে। 4 ঘন্টার মধ্যে আমি বগুড়া থেকে ঢাকা চলে আসলাম। তবে ভাড়া নিয়ে একটু অসন্তোষ, সবাই 100 টাকার বেশি দিয়ে আসছে। 550 টাকা ভাড়া, 650 টাকা করে নিচ্ছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ফিরতি পথে ট্রেনের যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা জানাবেন, আর ঠিক সময় ট্রেনগুলো আসছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? মাহবুবা, কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের খবর আমরা পেয়েছি। বিশেষ করে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস, এই ট্রেনগুলোর কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। ঢাকায় পৌঁছাতে তাদের দেরি হয়েছে। বিশেষ করে পঞ্চগড় থেকে যেটি ছেড়ে এসেছে সেই ট্রেনটি বলা হচ্ছে যে প্রচণ্ড রকমের যাত্রী চাপ ছিল, যে কারণে ট্রেনটি স্লো এসেছে, এ কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হয়েছে। সেটি আসলে 8:30টায় ঢাকার পৌঁছার কথা ছিল, কিন্তু এটি 11:20-এ ঢাকায় পৌঁছে স্টেশন ম্যানেজার আমাদেরকে সেটি জানিয়েছেন। এখন প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়ানো রয়েছে এটি কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু এখন 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই ট্রেনটি ছাড়েনি। তো এরকম ট্রেনের ক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে। আর ঢাকা থেকে এখনও মানুষ গ্রামমুখী যাচ্ছেন এবং বেশ মোটামুটি ভিড় রয়েছে প্ল্যাটফর্মে, এবং ট্রেনেরও কোনো বগি খালি নেই, সিট খালি নেই, ভরপুর মানুষ ঢাকা ছাড়ছেন, এরকমটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাসে এবং লঞ্চে যাত্রী চাপ মোটামুটি রয়েছে। যেহেতু লম্বা একটি ছুটি, সেই কারণে মানুষ আসলে ভেঙে ভেঙে ঢাকামুখী আসছেন, স্বস্তিতে আসছেন, সেই কারণে যানবাহনে তেমন একটা চাপ আমরা পরিলক্ষিত করিনি। তবে সবাই স্বস্তিতে ঢাকায় ফিরছেন এবং তাদের ঈদও বেশ ভালো হয়েছে, এমনটি তারা জানিয়েছেন। 2-1টি ক্ষেত্রে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকামুখী মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কামাল, মহাসড়কে ঢাকামুখী মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর সড়কে কোনো যানজট রয়েছে কিনা এই মুহূর্তে? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তো আমি সকাল থেকে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে বাস টার্মিনালগুলো রয়েছে, এলেঙ্গা, যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস, পাবনা বাইপাস, গোড়াই, মির্জাপুর, তো এই বাস টার্মিনালগুলোতে লোকজনের কিন্তু উপচে পড়া ভিড় দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন গাড়ি দেখলেই সেই গাড়ির কাছে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। ফিরতি যাত্রায় প্রায় যে অবস্থা
অবস্থা দেখা গিয়েছিল এবং সেই পরবর্তীতে ঈদ পরবর্তী যে যাত্রা গন্তব্যে ফেরার সেই একই অবস্থা কিন্তু দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন সেই তাদের ব্যাগ নিয়ে কিন্তু অপেক্ষা করছেন সেই গাড়ির আশায়। তবে গাড়ির চাপ থাকলেও তার লোকজনের যে কাঙ্ক্ষিত গাড়ি তা কিন্তু পাচ্ছে না। আমি এই জায়গাটিতে যদি দেখাতে চাই, আপনারা দেখবেন যে আসলে এই পুরো এরকম সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু লোকজনের এরকম জটটা রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এখানেও যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তাদের যে অভিযোগটি এখানে রয়েছে, যাত্রাপথে যে পরিমাণ বাড়তি ভাড়া, দ্বিগুণ ভাড়া যে আদায় করা হতো যাত্রীদের কাছ থেকে, ফিরতি পথেও কিন্তু সেই একই রকম অধিক ভাড়া কিন্তু আদায় করা হয়েছে। তবে এখানে সড়কের একটি বিষয়, স্বস্তিতেই কিন্তু অনেকটা লোকজন বাড়িতে যাচ্ছে, কোথাও কোনো ধরনের যানজট কিন্তু লক্ষ্য করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে সেই যাত্রাপথের মতো ফিরতি পথেও কিন্তু 750 পুলিশ সড়কে মোতায়েন রয়েছে, যাতে করে নির্বিঘ্নে মানুষজন তাদের কর্মস্থলে ফিরতে পারে। মোট কথা এখন পর্যন্ত কিন্তু স্বস্তির যাত্রা রয়েছে। তবে বাড়তি ভাড়ার একটি যে বিষয়, সেই ভোগান্তি, বাড়তি ভাড়ার ভোগান্তিটা কিন্তু এই সড়কে রয়ে যাচ্ছে। তবে শুধু এই মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডগুলোতেই নয়, যে উপজেলা পর্যায়ে যে বাস টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু যাত্রীরা যে অভিযোগ করেছেন, দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রমিকরা। আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে পুরো শিল্পাঞ্চল। সকাল 7টার আগেই শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরা প্রবেশ করতে থাকে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের অধিকাংশ কারখানাও উৎপাদন শুরু হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিল্প পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিকরা জানান, এবার স্বস্তির ঈদ যাত্রার পর আনন্দের সঙ্গে কাজে যোগ দিয়েছেন তারা। ঈদের ষষ্ঠ দিনেও রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পর্যটন কেন্দ্রগুলোতে। পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পট মেঘলা নীলাচল পর্যটন কেন্দ্রের প্রবেশ মুখে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের ভিড়ে প্রাণবন্ত রয়েছে দীর্ঘ 18 কিলোমিটারের সমুদ্র সৈকত। কক্সবাজার সৈকত পর্যটকদের ভিড় রয়েছে। এদিকে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে আছে সিলেটের জাফলং। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে 2 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুক্রবার রাত 10:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্যাংককের সংক্ষিপ্ত সফরের সময় অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামেও বক্তব্য দেন। ঋণ কর্মসূচির আওতায় 470 কোটি মার্কিন ডলার অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। দলটি ঢাকায় অবস্থানকালে শুরুতেই আগামীকাল সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। এছাড়া টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে তারা। এ সফরে IMF এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে 17 এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত IMF এর দল। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় তাকিয়া বাইপাসে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে দুর্ঘটনা ঘটে। এদিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে জুয়েল রানা নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে গাংনী মাছের আড়তে মাছ নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ঈদ পরবর্তী সময়ে রাজধানীর কাঁচা বাজারগুলো জমে ওঠেনি এখনো, তাই সরবরাহ বাড়েনি সবজি মাছের। এতে আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ও মাছ। ঈদের আগে বেড়ে যাওয়া মুরগির মাংসের দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমলেও অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের দামও রয়েছে আগের মতো। কাঁচা বাজারগুলোতে 2-3 দিনের মধ্যেই ক্রেতা সমাগম বাড়বে বলেও আশা বিক্রেতাদের। অন্য বছরগুলোর চেয়ে এবার নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। সবজির দামটা কম আছে, মোটামুটি 30-40 টাকা, 40 টাকা, 50 টাকার ভিতরে সবজিগুলো। কারকেল তো নতুন, এখন এলাকাতে পাওয়া যায় না, নতুন সের জন্য দাম এরকম। বাকি যেগুলো আছে ওগুলো রিজনেবল আছে। এখনো কাস্টমার নাই, তবে কাস্টমার আশায় আছি যে কাস্টমার আসবে, তবে বাজারের দাম তত বেশি না। সকাল থেকে বলতে 1 কেজি গোছো বেশি নেই, ব্যাপারী থাকবো না দেখে ঈদের আগে মাল কিনে রাখছে, স্টক মাল ওইরকমই দাম 780। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।